আমরা বাংলাদেশ বনাম ভারতের একটি মিলিটারি কম্প্যারিজন করব এবং এই কম্প্যারিজনে আমরা জানব যে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই দুটি দেশের জনসংখ্যা, আয়তন এবং রাজধানী সম্পর্কে জানব। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা। অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে নতুন দিল্লি। এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। অপরদিকে ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1895 সালে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য। তবে প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ, যা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। এবং ভারতের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 71টি। অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 702টি। এবার আমরা এই দুই দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি, নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি। নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট। হেলিকপ্টার রয়েছে 73টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। অপরদিকে ভারতের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং ভারতের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 264টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 351টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 869টি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। এবার আমরা বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 117টি। তবে এর মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। অপরদিকে ভারতের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 294টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেলস রয়েছে 137টি, তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। বন্ধুরা, বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ইন্ডিয়া রয়েছে 7 নম্বরে এবং বর্তমানে ইন্ডিয়ার হাতে মোট 164টি পারমাণবিক বোমা রয়েছে। তবে অপরদিকে বাংলাদেশ কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা করেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কম্প্যারিজন ভিডিও। আর আপনি যদি চীন বনাম ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।